আসসালামু আলাইকুম। ভিডিওটা ফ্রাইডে ছিল। তো শুক্রবারে সাফওয়ান গিয়েছিল তার দাদিকে দেখতে। সাথে করে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো চলেন আজকে ভিডিওটা শুরু করে দেই। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও পোস্ট করছি নিজের ভয়েস দিয়ে। তো আমি প্রথমে এখানে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করছি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। সাথে হচ্ছে মুগ ডাল দিয়ে সাদা পোলাও রান্না করব, ফিশ রান্না করব, ডিম রান্না করব। আর ডেজার্ট হিসেবে থাকছে হাতে বানানো সেমাই। তো এখানে আমি সব রকম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর চিকেনগুলোকে ভেজে এখন কষানো মশলাতে দিয়ে দিচ্ছি, যেন একদম বাবুর্চি স্টাইলে রান্নাবান্না হয়। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর ওই পাশে আমার অন্যান্য রান্নাগুলো হচ্ছে, ওগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। আমাদের যেতে যেতে প্রায় অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমি এখানে রান্নাটা শেষ করে সাফানের বাবাকে খাওয়া দিয়ে নিব। আমার রোস্ট রান্না হয়ে গেছে এখানে। এখন আমি একটু পেঁয়াজের বেরেস্তা, এই হচ্ছে আমার মুগ ডাল দিয়ে সাদা পোলাও রান্না বা সাদা খিচুড়ি যে যেটা বলে আর কি। ডিম রান্না হয়ে গিয়েছে, ফিশ রান্না হয়েছে। তো এখন আমি সবগুলো রান্না শেষ করে ডাইনিংয়ে নিয়ে যাব। পাশে সাফওয়ান আমার সাথে ছিল পুরো রান্নাটাই। সাফওয়ান অনেক বেশি খুশি হয় যখন আমরা কোথাও যাই, বের হই। ওর নানু বাড়িতে যাওয়ার কথা শুনলেও খুশি হয়, নদীর ওপার যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়। তো সাফওয়ানের বাবাকে আমি এখানে খাওয়া দিয়ে খাবারগুলো প্যাক করে নিব আমার শাশুড়ির জন্য। দেখতেই পাচ্ছেন। আর সাফওয়ান তো ডাইনিংয়ের উপরেই বসে রয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে প্যাক করলাম। প্যাক করে একটু কফি বানাই নিব। কফি বানাই নিয়ে কফি খেয়ে দিয়ে সাফওয়ানকে রেডি করালাম। আমি নিজে রেডি হলাম। যাই হোক, হয়তো ভিডিওটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে, বাট আমি মেমোরি রেখে দিতে অনেক বেশি পছন্দ করি। শখের বিষয়ে টুকটাক ভিডিও আমার বানানো হয়। তো এখন ব্ল্যাক কফিটা খাবো। খেতে খেতে আমি রেডি হয়ে গেলাম ফ্রেশ হয়ে নিয়ে। তো এখন হচ্ছে সন্ধ্যা ৭টা বাজে। সন্ধ্যা ৭টার সময় আমরা বের হয়ে গেলাম। এই যে এখন একটা লোক দেখতে পাবেন, এই যে লোকটা, এই লোকটা আমি যখন ফোনটা বের করে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, উনি পাশ থেকে আরেকজনকে বলছিল এই ফোনটা নাম দে। আমি এত ভয় পেয়ে গেছিলাম, তারপর দৌড় দিয়ে যে সাফানের বাবার হাত ধরেছি। তো আমরা ঘাট পার হয়ে চলে আসলাম। সবাই সাবধানে থাকবেন, আশেপাশে এরকম ফোন ছিনতাইকারীর অভাব নাই। আমি একটু ভয় পেয়েছি, কারণ এতদিন ধরে যাতায়াত করা হয়, তখন এরকম হয় নাই। তো যাই হোক, এই তো সাফওয়ান তার দাদুর বাড়িতে চলে আসছে, দাদির সাথে দেখা করছে। এটা সেটা ধরছিল। নানু বাড়িতে গেলেও যেরকমটা করে, দাদুর বাড়িতে এসেও এটা সেটাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এরপর দাদু সাথেও কিচেনে চলে গেল। এখন চা খাবে, সাফওয়ান যেহেতু চা খায়। আমার শাশুড়ি আমাদের জন্য চা বানাচ্ছিল। এই তো দাদির সাথে সাফওয়ান। এরপর হচ্ছে সাফওয়ান বল দিয়ে খেলছিল তার দাদির সাথে। নানির সাথে তো সবসময় খেলা হয়, দাদির সাথে তো এরকমটা সময় কাটানো হয় না, কারণ আমরাও দূরে সেও দূরে। এই হচ্ছে সাফওয়ান বসে বসে জুতো খুলবে বলছিল। কিন্তু অনেক ঠান্ডা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি কোথা থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছিল আমাদের ফ্রাইডের ব্লগ। সবাই ভালো থাকবেন।